HSC기 বঙ্গে আমি ইয়স্টেসিও অপটিমাইজেশনের পরে অন পেজ এসইওর যে বাগি হামানি চিন যেমন গত ক্লাসত যে ফাইবার গিকো তোমারে দেখিও যে হামানি দে সার্ভিস হিসেবে মার্কেট প্লেসত মানে তার সার্ভিস যিনি যিনি দি যেমন সাইট ম্যাপ গুগল সার্চ কনসোল গুগল অ্যানালাইটিক্স robot.txt ইনি হলদে আমার এই হলো অন পেজ এসইওর আন্ডারে পড়ে আমি শুরুতে হলদে সাইট ম্যাপ দিনে দি শুরু করিব এজি তাই প্রথমে সাইট ম্যাপ দিনে শুরু করিবার আগে সাইট ম্যাপ হি আমার খবর পাওয়া পড়িব সাইট ম্যাপ হলদে এমন এক ফাইল আমি যকে আমার ওয়েবসাইটত এই যে dreamitkear.com প্রতিদিন নতুন নতুন ফাইল আমি আপলোড করিব সিবে ছবি হই পারে ভিডিও হই পারে লেগার কন্টেন্ট হই পারে পেজ হই পারে নতুন পেজ নতুন পোস্ট যা কিছু আপলোড করিব সে সাইট ম্যাপর সে ফাইল ভিতরে চিনি আলাদা জমা হব অটোমেটিক চিনি আলাদা জমা হব XML সাইট ম্যাপ চিনারে হয় তো সে ফাইল ললদে আমার জেন করা পড়িব গুগলত সাবমিট করা পড়িব যদি আমি গুগলত সে ফাইল সাবমিট নকরি তাহলে আমার ওয়েবসাইট দলদে এই যে dreamitkear.com নামে যে ওয়েবসাইট আগে সিবে হলদে গুগলে খবর নহব এই যে আমি যতই ইয়স্টেসিও লই গ্রিন ঘুরি না কেন যদি XML ফাইল লই যদি আমি এই গুগলত সাবমিট নকরি দিয় তাহলে যতই ইয়স্টেসিও দিনে দি গ্রিন গোরা হোক না কেন তাহলে সিবে হলদে এই গুগলে dreamitkear নচিনিব এবং ওয়েবসাইট তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নহব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নহলে সার্চ রেজাল্টত নয়াব তো একটু আলাদা আমার XML যে সাইট ম্যাপ সিবে আলাদা আমার কি করা পড়িব এই ফোল্ডার ডাউনলোড করা পড়িব তাই XML সাইট ম্যাপ ফোল্ডার ক্রিয়েট করা পড়িব বা ডাউনলোড করা পড়িব দিয়া আমি যকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটত এই যে ইয়স্ট এসইও যকে আমি প্লাগইন ইনস্টল করি তাকে ইয়স্ট এসইও প্লাগইনসর মাধ্যমে অটোমেটিক এক সাইট ম্যাপ ফাইল তৈরি হয় আর যদি কোডিং করছে ওয়েবসাইট হয় তাহলে কি বলদে আমার ম্যানুয়ালি বানা পড়ে তো প্রথমে হলদে আমি সিগিবঙ্গলা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিনে দিয়ে আমি শুরু করি বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিনে দিয়ে যেহেতু আমি কাম করি সেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটত এই XML সাইট ম্যাপ আমি শুধু এবং কেনলতে আমি সেবনি তো প্রথমে আমার জেন করা পড়িব XML সাইট ম্যাপ ফাইল লগা পড়িব তারপরে সে ফাইল ললদে আমার এই যে গুগল সার্চ কনসোল এক অ্যাকাউন্ট খোলা পড়িব তারপর সে অ্যাকাউন্ট বদলতে আমার ওয়েবসাইট এই XML সাইট ম্যাপ সাবমিট করা পড়িব তো XML সাইট ম্যাপ মূলত আমার হিঙেরি হেল্প করে XML সাইট ম্যাপে হেল্প করে দেওয়া গুগলরে আপডেট দিব XML সাইট ম্যাপর ফাইল ধরো এই মই ইকু ডিমাইটিকে আর বেলে একান নতুন পোস্ট সেই পোস্টান অটোমেটিক কি হব এই সাইট ম্যাপর XML সাইট ম্যাপর যে ফাইল আগে আপডেট হব অটোমেটিক মই ওয়েবসাইট যা কিছু করিম সে ফাইল লচেন এড হব সেই ফাইলত এড হলে গুগল আহি কৰিব XML সাইট ম্যাপত যকে ফেব সে ফাইল তাহলে সে পোস্ট হই পারে ছবি হই পারে
তারপরে সার্চ ইঞ্জিনত এই যে দেখিবা তো সার্চ ইঞ্জিনত দেখিবার আগে আমার তো সে হামান ঘোরা ফুরিব তো তাহলে আমি ওয়েবসাইটৰ এডমিন প্যানেলত ঢুকিব আমার ওয়েবসাইটৰ এডমিন প্যানেলতে dreamiticare.com/wp-admin তো ঢুকি দাগায় এই কলতে আমার তো মুই তোমারে কিছুক্ষণ আগে হয়ঙ্গে এই যে ইওস্টেসিও প্লাগইন যদি আমি এড করে দিই কোনো একটু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটত তাহলে সাইট ম্যাপ অটোমেটিক জেনারেট হয় তো তাহলে আমার ইয়স্ট এসইও প্লাগইন নথকা পড়িব একটু এই যে ইয়স্ট এসইও যে ইয়স্ট এসইও প্লাগইনসর আন্ডারে আমি অলরেডি সেটিংসত যাব এই যে সেটিংস এই যে বিষয় অলরেডি টেকনিক্যাল পার্ট একটা খুব কি হব গমে দালে সেবা দেয় প্রয়োজনে নোট ডাউন করিবা সেটিংস ইয়স্ট এসইও প্লাগইনসর পরে সেটিংসত ক্লিক করিল আচ্ছা এই ড্যাশবোর্ডটা নেছি আচ্ছা ইয়স্ট এসইও পরে সেটিংসত এলাম তো সেটিংসত এই আই তলে লামিবা তলে লামি লামাই এই যে এপিআই সেকশনত আইলে এপিআই সেকশনত এই যে এক্সএমএল সাইট ম্যাপ নামে একান অপশন পেবা তো ইভেন এনাবল করছি আগে ওকে ফাইন তো মই যদি ভিউ এক্সএমএল সাইট ম্যাপত ক্লিক করম এই ইবেলতে মোর সাইট ম্যাপর ফাইল এই যে dreamiticare.com পোস্ট পেজ ক্যাটাগরি অটর কি করছে আগে সাইট ম্যাপত সেট করছে আগে মানে অটোমেটিক ইয়স্ট এসইও প্লাগইন এড করানোর সাথে সাথে আমি আমার আলাদা ওয়েবসাইটত এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করতে দেব মানে তৈরি করতে দেব ইকু আমার হামলদে এই এক্সএমএল সাইট ম্যাপ পানরে গুগলর সাথে কানেক্ট করা না তো গুগলর সাথে কানেক্ট করি বাইতে জেনে হি করা করিব আমার একটু গুগলর সাথে যোগাযোগ করিবার একটু Dato অ্যাকাউন্ট তৈরি display তো করা দেখানো যায় স্ক্রিন দেখানো যায় বাজিয়া দে একটু দেখা যায় যার যার না মনে হয় তার নেটের সমস্যা দেয় হুম এবার নেটওয়ার্ক প্রবলেম এবার হাদেও দিন বারো ওয়ন হই হাই টিকা গেবেলে তারা কি হব স্পিড বাড়ে দিবা হ্যাঁ বাকি উনি দেখো নাই নাহি মোর সমস্যা বাকি গুণে ডেগের দাও ক্লিয়ার করে দেখো মাঝে মাঝে ও আচ্ছা তইলে সালে মোসিয়ান মো একটা তুই রিপ্লেস ইয়ে কর ইয়ে হাবি হাবি দি দেয় আর একবার দু ওকে তো ইকু সাইট ম্যাপ আমার গুগলতো কানেক্ট করি বাইতে জেনে যে সাইট ম্যাপ ফাইল গুগলত আপলোড করি বাইতে জেনে আমার লদে গুগল লৈ যোগাযোগ করি বাইতে অ্যাকাউন্ট তৈরি করা পড়িব যার নাম হচ্ছে গুগল সার্চ কনসোল তুমি প্রয়োজনে নোট করি রাখে পারো গুগল সার্চ কনসোল আগে পদ গুগল ওয়েবমাস্টার কোহন গুগল সার্চ কনসোল
আচ্ছা, তো গুগল সার্চ কনসোল হি আমার তো আগে চিনা পড়িব বা জানা পড়িব। সার্চ কনসোল একাউন্ট খুলিবার আগে গুগল সার্চ কনসোল হলদে এমন এক গুগলর ফ্রি টুল যদি আমার ওয়েবসাইট তো গুগল সার্চ কনসোলর সাথে যদি কানেক্ট করে দিয়ে হয় তাহলে আমার ওয়েবসাইট তো কি পরিমাণ ভিজিটর এতন ডিরেক্ট গুগলত সার্চ দিনে হন কিওয়ার্ড তো লই আমার ওয়েবসাইট তো র্যাঙ্ক হচ্ছি টোটাল ওয়েব পেজ ভিজিট হইন হন হন ডিভাইসতুন মানুষজন এইজন হন হন দেজতুন এইজন বেগ কানে আমি ট্র্যাক করি পারিব মানে গুগলর সিবে এমন পাওয়ারফুল টুল যার মাধ্যমে আমার ওয়েবসাইট তো ভিজিটর হইতে শুরু করি আমার হইব কিওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে আগন চিনি বেগ কানে অলদের ডাটা আনি দেখিব গুগল যদি আমার ওয়েবসাইট তোর সুমারে আমি আমার গুগল সার্চ কনসোল হিগুরি অ্যাড করি এবং গুগল সার্চ কনসোলর সাথে সাইট ম্যাপ যদি অ্যাড করি গেল তো একটু এই যে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট হকে আমি ওপেন করিব ওই গত লাজত হইঙ্গে যেকে আমার ওয়েবসাইট তো ফুল রেডি হব পোস্ট এসইও করা হব পেজ চুন গমে তাহলে ডিজাইন করা হব তারপরে অলদে আমি এই গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট খুলি ওয়েবসাইট তো কানেক্ট করিব এবং গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট সমারে আমি সাইট ম্যাপ অ্যাড করিব আচ্ছা তাহলে আমি খবর পেলাম গুগল ওয়েবমাস্টার বা সার্চ কনসোল আগে ওয়েবমাস্টার হদাক গুগল ওয়েবমাস্টার ইকো হদাক গুগল সার্চ কনসোল তাই গুগল সার্চ কনসোল এই যে ই হব আমরা বিভিন্ন ভাবে সাহায্য করে ভিজিটর হুতুন এতন কিওয়ার্ড হইব কিওয়ার্ড র্যাঙ্ক করছন হন কিওয়ার্ড তো সার্চ করি নে হন ভিজিটর বইছে হন কান্ট্রি তো নেছে এবং এখন ডিভাইস ইউজ করছে তাই মোবাইল নাই কম্পিউটার মোবাইল ডিভাইস ইউজ করিলে হন মডেলর মোবাইল ডিভাইস তো নেছে কানেও দিব মানে ট্র্যাকিং আমার ওয়েবসাইটর ভিজিটর আমি ট্র্যাক করি পারিব সাথে হলো দে যকে ওয়েবসাইট কেন্দ্রিক আমি এই যে গুগল অ্যাডসেন্সর মাধ্যমে ইনকাম করিবার সেব মানে ওয়েবসাইট তোর এড যকে আমি বুঝে পাইতে যাব যকে আবেদন করিব কোন এক ওয়েবসাইট তাকে গুগলে সেব দে এই যে কি পরিমাণ ভিজিটর তা ওয়েবসাইট তোত এতন আর হলদে সার্চ ইঞ্জিনতুন সার্চ করি কি পরিমাণ পেজ ভিজিট করা হয় ওই গুগল সার্চ কনসোল একই ডাটা গুগল সার্চ কনসোল ডাটা যদি নয় যে দেওয়া হয় যে ভিজিটর সার্চ ইঞ্জিনত নয়তন তাহলে ওই গুগল অ্যাডসেন্স যকে আবেদন করিব সেকে কিন্তু আমি গুগল অ্যাডসেন্স নভেব তো গুগল অ্যাডসেন্স এপ্লাই করিবার আগে আমার হলদে সার্চ ইঞ্জিনত ভিজিটর আনা করিব মতো দা হলদে আমার পেজুন এসইও ঘুরি গারায় গুগলত গুগল ওয়েবমাস্টারত বা গুগল সার্চ কনসোলত সাবমিট করিব তারপরে অলদে ভিজিটর ইলা শুরু আচ্ছা এবার সাইট ম্যাপ হবার হলো গুগল সার্চ কনসোল হবার হলো একটু গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট খুলি বাইতে আমার আলাদা গুগল সার্চ কনসোল এই যে গুগল সার্চ কনসোল এই যে প্রথম যে লিংক পেবা গুগল সার্চ কনসোল টুলস ক্লিক দিবা আচ্ছা এবার ইন্টারফেস আলাদা আইনে যাব ইচ্ছে মুই তোমার খেলা
হয়তো এই আইনে ঘুরি এজের শেয়ার আগান দিঘি বাদে হয় একদিন পরে শেয়ার আগান হয়তো ইন্টারফেস হালকা পাতলা চেঞ্জ হবো স্টার্ট নাও নতে এনে হয়তো সেট আপ নাও হতে পারে তো এইবার প্রতিদিন গুগলে আপলোড করে দাও ইন্টারফেস নি চ্যানেল জাস্ট তোমার তো বুঝিল পুরি হয়তো এক মাস 2 মাস পরে ইন্টারফেস চেঞ্জ হই পারে স্টার্ট নাও ক্লিক দিবা আচ্ছা এবার ইবেন দেন অপশন আগে তো টেকনিক্যাল বিষয় একটা গমে দালে রিংইস ডোমেন ইউআরএল প্রিফিক্স দেন অপশন আগে মানে আমার এই যে dreamitcare.com ওরে আমি কিভাবে এই গুগলতো সাবমিট করি পারি ডোমেইনৰ মাধ্যমে অথবা ইউআরএল প্রিফিক্সর মাধ্যমে দেখো ডোমেইনের মাধ্যমে হলে জাস্ট ডোমেইন নেম দিনে দি আবার ইউআরএল প্রিফিক্সর মাধ্যমে হলে ডিরেক্ট এই যে হন পেজুন আমি গুগলতো সাবমিট করিবার সে পেজর লিঙ্ক আলাদা ইভেন্টে করি যেমন কোনো ওয়েবসাইট আগুন দেয় যেমন প্রিমিয়াম ওয়েবসাইট যেগুলো আলাদা ঠেঙা দিলে যেমন মুই ই লার্নিং প্ল্যাটফর্ম মুই যদি তোমার উদাহরণ তো ই লার্নিং প্ল্যাটফর্মের মধ্যে যেমন পেইড ভিডিও ঠেঙা দিলে তারপরে ভিডিও গুলো সেভ হয় ওয়েবসাইট কোনো ভিডিও তারা কিন্তু সে পেজুন গুগল অদু হিনগর সার্চ রেজাল্ট মধ্যে গান তো সে তাইবর যদি ওই আমি যে পেজুন ভিজিটররা দেখিবার নছে সে তাইবর ওয়েবসাইট যদি হয় সে তাইবর ওয়েবসাইট যদি থেইতান দেওয়া হয় তাহলে আমার আলাদা এই ইউআরএল প্রিফিক্সর মাধ্যমে যে পেজুন বানা দেখিবার সেই গুগলরে সেই পেজর লিঙ্ক দি দিয়ে আমার তন ইউআরএল প্রিফিক্সর মাধ্যমে এই সাবমিট করা করিব আর যদি না আমার ওয়েবসাইট আমি এক ভিজিটর উনরে আমি ওপেন করে দিব আমি অলতে যেমন ধরো ব্লগিং করি বিভিন্ন ইনফরমেশন তিনি মানুষরে হেল্প করি তাহলে সমস্যা নেই আমি ডোমেইন এই ক্যাটাগরি দিনে দি আমি আমার ওয়েবসাইট তো গুগল সার্চ কনসোলত সাবমিট করিব এরপরে আবার ইউআরএল প্রিফিক্স হককে ইউজ করন মানে যকে সাবডোমেন দেবা সাবডোমেন বলতে হিঞ্জান যেমন dreamitcare.com হলো এক ডোমেন নেম তো এক ডোমেন আন্দারে মানে কিন্তু সাবডোমেন হলো ইয়ানি বেলা যেমন তোমার মন চাইলে সাবডোমেন খুলে দিতে পারি তাহলে রাজু ডট এই হব dreamitcare.com মানে ডোমেন নাম আনসাকে হিনানো পড়িব ফ্রিতে পাব ঠিক তেমনি সুরেশ ডট বলে এই dreamitcare.com মানে ওই মেইন মাদার ডোমেন নেমও নামান থেব শেষে ফ্রি হল পেয়ে দলে ইচ্ছে মতো তুমি এই তো যদি সে সাব ডোমেন থান দেয় তাহলে আমি এই যে ইউআরএল প্রিফিক্সর মাধ্যমে আমি আমার এই ওয়েবসাইট তো গুগল সার্চ কনসোলত সাবমিট করিব তো ধরো আমি dreamitcare.com দিনে কন্টিনিউ করি এই যে আচ্ছা আমি কিন্তু আমার ওয়েবসাইট তো সাবমিট করি নবারিব আমি রিয়েল ঘুরিব কিন্তু ইচ্ছে নঘুরিব এই আমার তোমারে জাস্ট দেখাঙতে এই যে ভেরিফাই অপশনত আমি ক্লিক নদিব কোন স ইবে দলতে এই যে ভেরিফাইড ডোমেন ওনারশিপ via DNS রেকর্ড এই যে dreamitcare.com এই বেদলতে সিলেক্ট রেকর্ড টাইপ txt recommended এই বেদলতে so 2 নম্বর হই সাইন ইন টু ইউর ডোমেন নেম প্রোভাইডার এরপরতে কপি টেক্সট রেকর্ড বিলো into the DNS configuration for dreamitcare.com তার মানে
আমাৰ আলাদা হে ওই সি প্যানেলত যা কৰিব সি প্যানেলত যেই যায় আমার তো কি করা কৰিব এই যে ট্যাক্স রেকর্ড সিটো নি কোড আনে সে কোড তো এবে পেস্ট করি সরি এবে এই জিনিস কপি করি আমার তো সব পেস্ট করি দে করিব তারপরে সিবে পেস্ট করা না কমপ্লিট হলে তারপরে ভেরিফাই নাও আমি ক্লিক করি পারিব তো ইকুন আলাদা মই সেই জিনিস জান তোমার দেখিম কিন্তু আমি এই স্টেপর পরে নেক্সট স্টেপত আর নযাব হিতে কারণ আলাদা আমার ওয়েবসাইট তো ইকু যদি আমি ভেরিফাই করি দি হয় গুগল সার্চ কনসোলত মানে ডিরেক্ট গুগল ওরা যদি নোটিফাই করি দি হয় যে ড্রিম আইটি কেয়ার নামে এক ওয়েবসাইট আগে ভেরিফাই করানো মানেই তো সেম ভেরিফাই করানো মানে হচ্ছে যে ড্রিম আইটি কেয়ার নামে এক ওয়েবসাইট আগে সেন গুগলরে জানানা যাতে এই ওয়েবসাইটত যে পোস্ট আনে আগে পেজটো নাগন সিগুন যেন মাইন্ডের লিগি সার্চ করিলে সে কিওয়ার্ড বা সে টপিক লিগি সার্চ করিলে যেন আমার ওয়েবসাইটটো গুগলে দেখায় উদ্দেশ্য একখান গুগলে যেন সার্চ ইঞ্জিনত আমার ওয়েবসাইটটো দেখায় ড্রিম আইটি কেয়ার নামে এক ওয়েবসাইট আগে সেন জানানা ভেরিফাই করানা মানে গুগলরে জানানা তাইকো আমি সে হামান ঘুরিনো পারিব যেহেতু আমার ওয়েবসাইটটা এবার রেডি নয় আচ্ছা গেল তো এই স্টেপ বলদে একটু মোটামুটি জাস্ট আর 1-2 মিনিট হাম ঘুরিলে আমার ওয়েবসাইট দলদে আমি ভেরিফাই করি পারিব আচ্ছা গেল তো ইকোনো মুই তলে ইবে হাবি দম যেহেতু ইবে আমি আর ভেরিফাই করি নো পারিব হইছি সেহেতু মুই ইবে হলদে ক্রস দিলাম ভেরিফাই আমি সেবং পরে আচ্ছা XML sitemap তৈ হলদে মই হাবি দম একটু এই যে গুগল সার্চ কনসোলত যকে সাবমিট হব আমার ওয়েবসাইট তো সেকে আলাদা আমার এই যে সব এই যে যকে সাবমিট হব সেকে আলাদা ইয়াইনে ডাটা তোমার ড্যাশবোর্ডত এব মানে ডিরেক্ট এই যে গুগল ওয়েবমাস্টারত যকে আমি আমার ওয়েবসাইট তো গুগল ওয়েবমাস্টার বা গুগল সার্চ কনসোলত আমি যকে আমার ওয়েবসাইট তো ভেরিফাই করি দেব সেকে ধরো 2-3 দিন পর হইতে ডাটা দেখানা শুরু হব সাথে সাথে হি হব ইভেন ব্ল্যাঙ্ক দি কিবা কিচ্ছু নদেব সাবমিট করানোর পরে ভেরিফাই করানোর পরে 2-3 দিন পরে ডাটায় জানা শুরু হবে যেমন সব এই যে টোটাল ক্লিক হইব পর্যন্ত এই যে লাস্ট আপডেটেড 8 আওয়ার এগো মানে ইবে আমি ফিল্টার করি পারিব আমি হি লাস্ট 3 মাসর ডাটা সেট নাহি লাস্ট 6 মাসর নাহি 1 সপ্তাহ নাহি 1 বছৰৰ ডাটা সেট এইটো নলদে এডিট করিলে আমি ফিল্টার করি পারিব তো গুগল সার্চ কনসোলত আমি যকে এই ডাটা নি পেব সেকে অলদে আমার এসইও করতে সুবিধা হয় যে পেজত মানুষ অলদে হম যে পেজত ভিজিটর হম এতন সে পেজ অলদে আমি এসইও করি পারিব তার মানে আমি সেকে খবর এবং এই পেজ প্রপারলি এসইও করা নয় যার কারণে সার্চ ইঞ্জিন নতুন কি হব ভিজিটর নয় তো এরপরে এই যে এভারেজ সিটিআর মিনস হলদে ক্লিক থ্রু রেট তো এভারেজ সিটিআর এর পার্সেন্টেজ হদক এভারেজ পজিশন হদক দেখেব গেল এবারতে এবার মুই যদি তোমার ইয়ে করতাম দেখা
এই ছবি বস এবার রেজুলেশন অনেক বাজ এই যে এবেছ এই যে ওভারভিউ আগে ইবেট পারফরম্যান্স আগে আমি যদি একটা জুম করে দাও এই যে ওভারভিউ পারফরম্যান্স ওয়েবসাইটের পারফরম্যান্স ইউআরএল ইনস্পেকশন মানে আমার পেজ ওয়েবসাইটত যিটো পেজ আগন সে পেজ জুনলতে আমি ইবেটন কি হব ইয়ে কৰি পাৰিব এনালাইসিস কৰি পাৰিব ঠিক তেমনি ইবেদলতে ইন্ডেক্সিং নামে এক অপশন আগে ইন্ডেক্সিং বা ক্রলিং হারে হয় তোমার তো চিনা পড়িব কারণ ওয়েবমাস্টারত তো বানা সাবমিট করিলে নহব তো ফন মেনুর হামহি আমার তো খবর ভা পড়িব তো ইন্ডেক্সিং বা ক্রলিং হারে হয় লিগির আগেও শব্দগুণ ইন্ডেক্স এবং ক্রল মুই তোমারে কিছুক্ষণ আগে হইয়ঙ্গে তোমারে কিছুক্ষণ আগে মুই হইয়ঙ্গে এই যে ওয়েবমাস্টারত ওয়েবসাইট তো সাবমিট করিবঙ্গে হিতে যেন গুগলে আমার ওয়েবসাইট তো সম্পর্কে খবর পায় হকে খবর পাব আমার ওয়েবসাইট তো ভিতরে কি আগে ওয়েবসাইট তো কি আগে খবর পাব দেওয়ালতে সাইট ম্যাপ চকে এড করিব সাইট ম্যাপ এড করিলে আমার সার্চ কনসোলের সমারে আমি আমার ওয়েবসাইট তো কি আগে হিনে খবর পাব আচ্ছা এবার এই ক্রলিং বা ইন্ডেক্সিং যদি সাইট ম্যাপ এড করানোর পরেও নেট প্রবলেম আচ্ছা ওকে তাই খুব বিষয় আনলতে এই যে যদি গুগলর সার্চ ইঞ্জিন রোবট যদি আমার ওয়েবসাইট তো ক্রল গুরি নবারে ক্রল করানা মানে ভিজিট করানা ওয়েবসাইট তো বিদিরে বেড়ে সেই চাই রোবট তো যাব গইতি সেনারা হয় ক্রলিং ওয়েবসাইট তো জাস্ট ঘুরি গারাই যাব গইতি বিদিরে সুমি সামাই রোবট তো যদি ক্রল করি নবারে দেয় ওয়েবসাইট তো তাহলে সে ওয়েবসাইট তো গুগলত ইন্ডেক্স নহব সে ওয়েবসাইট তলতে গুগলত ইন্ডেক্স নহব ইন্ডেক্স ওনা মানে গুগলর যে ডাটাবেজ আগে আমার ওয়েবসাইট তো গুগলে নরাগেব গুগলর ডাটাবেজত যদি আমার ওয়েবসাইট তো নথায় তাহলে সে ওয়েবসাইট তো মানে যকে সার্চ দিবা সে কিওয়ার্ড তুন্দো তইলে আমার ওয়েবসাইট তো লদে সার্চ রেজাল্টত নহেবাক সে ক্রলিং ইন্ডেক্সিং সেশন নলদে এসিতে এই যে ইন্ডেক্সিং হইব পেজ গুগলে চিনে সে নলদে আমি খবর পেবঙ্গে অলদে এই যে এই ইন্ডেক্সিং সেকশনত এই যে পেজৰ মাধ্যমে মানে মুই যে ওয়েবসাইট তো গুগলত সাবমিট করিলু ওয়েবসাইট তো গুগলত সাবমিট করিলু সে ওয়েবসাইট আসলেই গুগলে চিনে কিনা
মুই তো বানা সাবমিট করিলে নহব গুগলৰ ৰবটটো আসলে ক্ৰল কৰি পাইছে কিনা তারপরে অলদে ম পেজুন ওয়েবসাইটত যিটো কোন পেজ আগন সেই পেজুন অলদে গুগলে ইন্ডেক্স করি পাইছে কিনা সে নলদে আমি এই ইন্ডেক্সিং অপশনত এই যে এই ইন্ডেক্সিং অপশনত আমি অলদে খবর পাইম হইব পেজ বা পোস্ট ইন্ডেক্স করছি আগে গুগলতো সে নলদে আমি এই কি হব খবর পাইব এই ইন্ডেক্সিং সেকশন ঠিক তেমনি সাইট ম্যাপ এই যে ম সাইট ম্যাপত এই মেনুবত ম সাইট ম্যাপ প্রপারলি আপলোড করা হয়ে কিনা গুগলর ডাটাবেজত রাগা হয়ে কিনা সাইট ম্যাপ সে নলদে আমি এবেতো মনিটরিং করি পারিব তো তার মানে মতো আলাদা গুগল সার্চ কনসোল অলদে এমন একটু টুলস এমন একটু পাওয়ারফুল টুলস জীবের মাধ্যমে এই যে গুগল সার্চ কনসোলর মাধ্যমে আমি অলদে আমার ওয়েবসাইট তো গুগলর ডাটাবেজত জমা রাখে পারিব এতে কি হব আমার ওয়েবসাইট অলদে গুগলত ইন্ডেক্স হব এবং গুগলত ইন্ডেক্স হলে সার্চ রেজাল্টত আমার পেজজন অলদে শো করিবা ইংরেজি শো করিবা আমি যকে হন হিজু লিগি সার্চ করি সার্চ করানোর সাথে সাথে যে তথ্য ওয়েবসাইটর লিস্ট এজন যে তথ্য পেজ এজন এ তারাও গুগল সার্চ কনসোলত তারা ওয়েবসাইট প্রতি সাবমিট করছেন তারা ওয়েবসাইট ধরে গুগল সার্চ কনসোলত যার কারণে গুগলে অলদে সে পেজুন সিনে তার ডাটাবেজত আগে তারপর সার্চ করানোর সাথে সাথে গুগলে তার ডাটাবেজত অলদে সার্চ রেজাল্ট দেখায় দি 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে অলদে গুগলে দেখায় দিয়ে এই অলদে বিষয় বানা রাজু ইয়ার সুরেশ দা এভেলেন নেটওয়ার্ক অর প্রবলেম আচ্ছা সমস্যা নেই তো এই যে আলাদা টেকনিক্যাল বিষয় আমি এই যে যেহেতু টেকনিক্যাল বিষয় আমি আলাদা যতটুকু দেখা যায় যতটুকু গোড়া যায় সিদ্ধুর আলাদা মুই তোমার দেখেলুম তো আমি আলাদা মুই তোমার হেইলে মুই আর্টিকেল অবশ্য রেতো অর্ধেক রেডি করি তুমি আলাদা হে করিবা হেইলে বা পরশু বিদিরে আর্টিকেল এসইও গুরি এই পোস্ট করিবা গ্রিন মার্ক গ্রিন যেন অন বেকুন গ্রিন বানায় পোস্ট করিবা তারপরে অলদে আমি এই প্র্যাকটিক্যালি আমার এই যে ওয়েবসাইট তো হিঙেরিনে ওয়েবমাস্টার সরি গুগল সার্চ কনসোলত হিঙেরি ড্রিম আইটি কি আর সাবমিট করা যায় সেই জিনিস সেব কারণ যেহেতু যতটুকু মুই তোমার ধারণা দিবা যতটুকু হবার মুই তোমার ইনফরমেশন দিল সাইট ম্যাপ হিটতে লাগে তারপরে অলদে এই যে গুগল সার্চ কনসোল হি হারণে লাগে গুগল সার্চ কনসোলত আমি হি ইনফরমেশন পেব চিনি অলদে মোটামুটি তোমার ধারণা দম তো এ দেন জিনিস ছাড়া সাইট ম্যাপ এবং সার্চ কনসোলত সাবমিট নগরানা অবস্থায় আমি একো ওয়েবসাইট যতই কিওয়ার্ড রিসার্চ করি না কেন যতই ইয়স্তেসীয় দিনে দি গ্রিন বানাই না কেন কোনো হামদন এই আলাদা বিষয় আচ্ছা তো তাহলে যেহেতু প্র্যাকটিক্যালি আমি সেবং যেহেতু প্র্যাকটিক্যালি আমার ওয়েবসাইট তো ওই যে ঘুরিবার মতো এবং সেই পজিশন তৈরি নয় সেহেতু আলাদা আমার ওয়েবসাইট আমি জানি শুনি ক্ষতি নগরিব তো এই কোনো তুমি নোট করো নোট গুরিবা দেওয়ালতে আমি robot.txt ফাইল নিনে আমি আগামী ক্লাসত আলোচনা করিব অ্যাডভান্স লেভেলৰ একবারে robot.txt ফাইল ইংরেজি তৈরি করে ওই সার্চ ইঞ্জিনৰ রোবট তুন আমার ওয়েবসাইট তো এই কারণ পারা তারারে কমান্ডে পড়ে কোড দিনে দি মানে রোবটর ভাষা আমি শিখিব robot.txt এর মাধ্যমে
ওই যে তোমারা কিছুক্ষণ আগে বললুম না এই যে ক্রল হারে হয় ইন্ডেক্সিং হারে হয় তো ওয়েবসাইট তো ক্রল করা না মানে ওয়েবসাইট তো রোবট তো ভিজিট করি গারাই জানা তা ওয়েবসাইট তো রোবট তো হক্কা ভিজিট করি পারিব আমি যদি তারে পারমিশন দিতে হয় robot.txt ফাইলের মাধ্যমে আমি যদি তারে পারমিশন দিতে হয় তারপরে সে রোবট তো অলদে আমার ওয়েবসাইট তো ভিজিট করি যে পারিব তার মানে একান কিন্তু সম্পর্কিত সাইট XML সাইট ম্যাপর সমারে গুগল সার্চ কনসোল সম্পর্কিত এবং গুগল সার্চ কনসোল এবং XML সাইট ম্যাপর সমারে robot.txt সম্পর্কিত তার মানে ইনি যে বিষয়ন আলোচনা গরমর ইনি সারা আলাদা আমি এই যে আমার ওয়েবসাইট তোর অন পেজর হাম সাইট গুরিনো পারিব মানে অন পেজর হাম বলতেই ইনি সারা আমি অন পেজ আসিও কমপ্লিট হইয়া দুদিনে যে পারিব একখানো আমি মিস গুরিনো পারিব ই robot.txt ফাইল হ এই যে গুগল সার্চ কনসোল হ অথবা এই কি হব সাইট ম্যাপ হ তো ইনি সারা আলাদা তো তাহলে আমার ওয়েবসাইট তোর অন পেজ আলাদা অসম্পূর্ণ হয়ে যাব তো একটু মুই তোমার রিকোয়েস্ট করিম আলাদা যে মুই তোমার যে এই আর্টিকেল দিম সিগুন আলাদা এই নেক্সট ক্লাস ওর আগে একটা হত্যা করি এই গ্রিন মার্ক করি এসইও অপটিমাইজ করিবা তারপরে আলাদা আমি আমার এই জানে করি বঙ্গে এই তাহলে মুই যে ক্লাসও যেহেতু টেকনিক্যাল বিষয় নেক্সট আমার আলাদা দেখেবার ছেলেও দেখে নেবার আমার উজু করিম কারণ আমার ওয়েবসাইট তো এবার রেডি নয় তো সিবি আলাদা নেক্সট ক্লাস হচ্ছে এবং তোমার হামতে বোধে এই যে আর্টিকেল দিম সিউন আলাদা এসইও করান এসইও গুরি পাবলিশ করা না উজু বোধে তোমার যে এসইও ক্লাসও আগে এসইও অপটিমাইজেশনের ক্লাসও সিবি আলাদা সেবা সেই তোমার ইয়ে ঘুরিবা তাহলে মই ভিডিও বলতে পাবলিশ করি ডঙর 14 মিনিট আগে আচ্ছা মই ভিডিও পাবলিশ করি ডঙর রেকর্ড